আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছো বিটিএস এর মতো সুপারস্টাররা কেন এখনো বিয়ে করেননি? এত ফেম, এত টাকা, এত ভক্ত, তারপরও কেউ প্রেম বা বিয়ের বিষয়ে সিরিয়াস না। এর পেছনে আসলে অনেক কারণ আছে, আর আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো। তো চলো শুরু করা যাক। নাম্বার ওয়ান, কেরিয়ারের প্রভাব। বিটিএস হলো একদম অন্যরকম এক গ্রুপ। ওদের প্রতিটা দিন কাটে রিহার্সেল, কনসার্ট, মিউজিক, শুটিং আর ট্যুরের মধ্যে। চিন্তা করো, 24 ঘন্টার মধ্যে নিজেদের জন্য 2-3 ঘন্টা সময় পায় না। এই অবস্থায় রিলেশনশিপ বা বিয়ে নিয়ে সিরিয়াস হওয়া কি সম্ভব? নাম্বার টু, হাইপের নিয়ম এবং ব্যক্তিগত গোপনীয়তা। বিটিএস শুধু একটা ব্র্যান্ড না, ওরা একটা ব্র্যান্ড। হাইপ এন্টারটেইনমেন্টের নিয়ম অনেক কঠোর। সদস্যদের ব্যক্তিগত জীবন মিডিয়ায় খুব একটা প্রকাশ করতে দেওয়া হয় না। যদিও ওরা চাইলে প্রেম করতে পারে, কিন্তু কেরিয়ার আর ভক্তদের কথা ভেবে ওরা অনেক কিছু গোপন রাখে। নাম্বার থ্রি, ভক্তদের প্রতিক্রিয়া। আচ্ছা, বিটিএস এর কোনো সদস্য যদি হঠাৎ ঘোষণা দেয় সে বিয়ে করছে, তখন ভক্তদের প্রতিক্রিয়া কেমন হবে? অনেকে খুশি হবে, আবার অনেকে মন খারাপ করবে। কে-পপ ইন্ডাস্ট্রিতে অনেকবার দেখা গেছে কোনো আইডল যদি বিয়ে করে তাহলে কিছু ভক্ত তাদের সাপোর্ট ছেড়ে দেয়। বিটিএস এটা জানে, তাই তারা ভক্তদের মন রাখতে চায়। নাম্বার ফোর, সামনের ভবিষ্যৎ কি? তাহলে কি বিটিএস কখনো বিয়ে করবে না? অবশ্যই করবে, তবে কেরিয়ারের সেই সময়টা পার করে। নিজেদের মতো করে সেটেল হলে তখন তারা হয়তো বিয়ের কথা ভাববে। জিন তো আর্মি সার্ভিস শেষে ফিরেই নতুন জীবনের পরিকল্পনা করবে। বাকিরাও একে একে নতুন পথে হাঁটবে। সো বিটিএস এখনো বিয়ে করেননি, কারণ ওরা কেরিয়ার, ফ্যান বেস আর নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবছে। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলাবে। তোমরা কি মনে করো, কে সবার আগে বিয়ে করতে পারে? কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।